আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত মা ও বোনেরা, আমি আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমাদেরই একদিনই মা ও বোন জানিয়েছেন গত রমজানে একটা ছোট্ট দোয়ার আমল করেছিলেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি মা হয়েছেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব এই রমজান মাসে আপনারা অবশ্যই আমলটি করতে মিস করবেন না। আশা করছি কি আমল কি নিয়মে করতে হবে তা মন থেকে বিশ্বাস নিয়ে অবশ্যই আপনারা করবেন একবার হলেও। পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন শুরু হলো। এই 10 দিনের পরেই রমজানের রহমত বরকত বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুরু হবে মাগফিরাতের 10 দিন এবং এর পরের 10 দিন হলো নাজাতের। যখন রমজানের প্রথম দিন শুরু হয় সেই দিন থেকেই বান্দা যখন সঠিক নিয়তে রোজা রাখে, রমজানের সব হকগুলো আদায় করে, সংযমী হয়, হালাল রুজি দ্বারা সেহরি খায়, হালাল রুজি দ্বারা ইফতার করে, মুখ হেফাজত করে, কারো হক নষ্ট না করে, ঘুষ না খায়, এভাবে সারাদিন কাটিয়ে দেয় এবং এভাবে রমজানের বাকি রোজাগুলো রাখারও নিয়ত করে, তার জন্য আল্লাহ তাআলার রহমত প্রথম রমজান থেকেই শুরু হয়ে যায়, যা রমজানের শেষ পর্যন্ত অবধারিত থাকে। এছাড়াও দ্বিতীয় 10 দিন যা মাগফিরাত শুরু হয়ে যায় এবং গুনাহগুলো মাফ হয়ে যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটা মাস যে প্রথম 10 দিন রহমতে পরিপূর্ণ, রহমতে ভরপুর, মাঝের 10 দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় রূপে নির্দিষ্ট করা। তাই আমরা চেষ্টা করব রমজানের এই কয়টা দিন, যে কয়দিন পারবো অন্তত কষ্ট করে হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, গুনাহের জন্য মাপ চাইব, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করব। মানুষের জীবনের সন্তান আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহ যাকে চান তাকে এই সন্তান দান করেন। তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, কাউকে আবার পুত্র ও কন্যা উভয় সন্তানই দান করেন, যাকে ইচ্ছা বন্দা করে দেন। অর্থাৎ নেক সন্তানের জন্য দোয়া ও আমল আল্লাহ তাআলারই কাছে আমাদের করতে হবে, কারণ একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই আপনাকে নেক সন্তান দান করতে পারবেন। আমাদের এই দিনী বোনটির মতো আপনারাও পুরো রমজান মাস জুড়ে, বিশেষ করে ইফতারের আগে, সাহারির সময়, যেই সময়গুলোতে দোয়া কবুল হওয়ার কথা বলা আছে হাদিসে, এই সময়গুলোতে বেশি বেশি কবুল হওয়া দোয়াগুলো করবেন। যেমন এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, অর্থাৎ এই আমলটি করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করেছেন। মহান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামও নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন, তার দোয়াও কবুল করা হয়, আর সেই দোয়াটিও আমরাও করব। এই দিনী বোনটিও এই দোয়াটিও করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এভাবে অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করব পুরো রমজান মাস জুড়ে। এই মাহে রমজানের আপনারা সাহারির আগে কিংবা ইফতারের আগে অবশ্যই বেশি বেশি করে পড়বেন। কাজ করছেন তখন আপনারা পড়তে পারেন। আপনি যে কোনো ধরনের সমস্যায়, যে কোনো ধরনের বিপদে আপদে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে রমজান মাসে দোয়া চাইবেন, ক্ষমা চাইবেন এবং নেক সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটির মাধ্যমে দোয়া করবেন। হে আমার প্রতিপালক, আমাকে একটি সুপুত্র, সৎপুত্র, সৎ সন্তান দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা নেক সন্তান চান মহান আল্লাহ তাআলার কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি পড়ে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটি তাই নামাজের পর মুনাজাতে কিংবা হাঁটতে চলতে কাজের ফাঁকে ফাঁকেও পড়তে পারেন। এবং কোরআনে নেক সন্তান লাভের জন্য আরও একটি দোয়ার কথা বলা হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামও নিঃসন্তান ছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন মহান আল্লাহ মৌসুম ছাড়াই হযরত মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনিও আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করতে লাগলেন, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটিও আমরা বেশি বেশি করে পড়ব দিনী ভাই বোনেরা। হে আমার পালনকর্তা, হে আমার আল্লাহ, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস বা নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে রয়েছে।
ছোট্ট দুটি দোয়া শিখিয়ে দিলাম। আশা করছি আমার মা ও বোনেরা মন থেকে যদি বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই দোয়া দুটি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য মন থেকে চাইতে পারেন, রব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ প্রসবযোগ্য করবেন, নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করুন, অন্তত আমিন ভিডিওটিতে লিখে নিয়ত করে আমলটি করতে থাকুন। সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।